একটা মনে পড়ছে কইলে তা আবিদপুর মাহফিল আমি গিয়া মাত্র বইছি একবেলায় কেজি দেড়েক বুট লইয়া ইয়া বইছি আমি মনে করছি এবারে দোকানদারি করে কম পাইয়া মাহফিলতে কিনা বাইক নিয়ে বেচবো এবারে দেখি লইয়া বইয়া চারিগুলতে গু লইয়া আরো কয়জন লইয়া খানা শুরু করছে এবারে যেমনি বুট খাইছে আমি কেউ ভাত খাইতেও এমনি দেখছি না তে ওই রকম যে বুট খাইতেছে ডাব বইয়া ভাতও মানুষ এমনি খায় না তুই এত না খাওয়াই না তুই আমার লোকে দেখা করবি না বন কিনা দিতাম খাই কি তো মাহফিলটার একটা ডাইনিং টেবিল বানাই লইছে তুই কারবার ফোলাফাইন কিতা কইতা আমিন কয় না রে আমার নবী কি কথা কয় না তো আমার নবী কি রহমত আমার নবী ও যেটা কইতাম সেটা শেষ করি তারপরে নবী যে রহমত এটা থাকতে আছে নবীজি ডাক দিয়া কয় খাবার পরে হাড্ডি পানিতে ফেলবা না খাবার পরে ওই মাছের কাঁটাও একটু ঝোটা পানিতে ফেলবে না দরজায় একটা প্রাণী বসে আছে সে খাবে সে মজা পাবে না কি নবী আমার সুবহানাল্লাহ আল্লাহর নবী এত মায়ার নবী মজার নবী তুমি নবীরে চিনো না ও বন্ধু তুমি একটু জুটা কাটা দরজায় ফেলে দিয়েছ একটা কুকুর নিকৃষ্ট কুকুর দরজায় বসে আছে একটু জোটা কাটা খাইছে তোমার তো কুত্তার কথা মনেও নাই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল অবন্ধু বিকেল গনিয়ে গোধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রোদটুকুন পার হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল ঘন কুয়াশায় ঢাকা এই ধরনী সবগুলো মানুষ ঘুমিয়ে পড়ল মাঝরাত পার হয়ে গেল ওই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে পাখিগুলো আপন নিরে বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে কেউ জাগনা নাই প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ও বন্ধু মন দিয়ে শোনো রে বাপ ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই মাঝরাত পার হয়ে গেল ওই রাত জাগা পাখি কুহু কুহু সুরে ডাকে ওই তোমার গাছের তোমার চালের উপরে আম গাছের ডালা সেখানে শিশির বিন্দু জমে টিপ টিপ করে শিশির বিন্দু চালে পড়ে তুমি সেই শব্দ শুনতে পাও মাঝরাত পার হয়ে তোমার ঘুম ভেঙে গেল তুমি লাফ দিয়ে উঠেছো ওয়াশরুমে যাওয়া দরকার তোমার প্রস্রাবের প্রচন্ড চাপ তুমি টয়লেটে যাওয়া লাগবে তুমি গরিব মানুষ তোমার অ্যাটাচড বাথরুম নাই তুমি আস্তে করে দরজা থেকে বের হয়ে গেছো অ্যাটাচড বাথরুম নাই তুমি দরজা খুলে বাইরে যাবা বাড়ির সামনে তোমার টয়লেট তুমি দরজা খুলে তাকায়া দেখো ওই যে দুপুর বেলা কুকুরটা একটু জোটা কাটা খাইছিল তুমি তাকায়া দেখো ওই একটু জোটা কাটা খাওয়া কুকুরটা রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয় তুমি কুত্তারে দেখলে ফিডাইতে যাও তুমি কুত্তারে কুত্তা কয়ে গালি দাও কুকুর দেখলে ছোটো বাচ্চা যেতে পারে না তেবারে একটা ফিডে দিয়ে কুত্তাটারে দেখলে দৌড়ানোর উপরে রাখো কিন্তু তুমি মানুষ আর কুত্তাটায় কি করলো দেখো রাত জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দেয় তুমি খালি দরজাটা খুললে বাড়িছ কুত্তাটা কু কু করে তোমার গাঁয়ের লোকে ঘেসাইয়া দাঁড়াইছে তুমি তো আর কুকুরের ভাষা বুঝো না কুকুরটায় তুমি জিগাইতেছো কুকুরটার কিরে হগলে দি ঘুমাইলেছে তোর ঘুম নাই কুত্তাটা আবার কইছে তুমি বুঝছো না কুত্তাটা দেখবা জানজাটা লাড়তে আছে মাথাটা নিচের দিকে দিয়ে তোমার লোকে ঘেসা ঘেসা কইতাছে আও আপনি যেটা কইছেন ঘুমের কথা আমিও তো ঘুমাই লইলাম ওই কিন্তু আমি তো নিব খারাপ না
দুপুরবেলা না আপনার একটু জুটা কাটা খাইলাম, এখন যদি আমি ঘুমাই যাই তা আপনার ঘরে চুর আসবে, আপনার ঘরে ডাকাত আসবে, চুর ডাকাত আইসা আপনার ঘরে লুণ্ঠন করবে, সম্পদ হরণ করে নিয়ে যাবে। আমি আপনার নিমক খাইয়া আমি কুকুর থাকতে আপনার ঘরে যদি চুরি হয় তো আমি না আসামি হই, আমার না বিবেকে লাগে। আমি চিন্তা করে থাকি আমি থাকতে এবার ঘরে চুরি হইব, একটা খেপকান দিতাম পারলাম না, আমি কুত্তাটার জীবনের কি দাম আছে, আমি বাচ্চা থাইকা লাভ কি, এই চিন্তা কইরা আমি সজাগ থাইকা আপনারে ডাক দিয়ে কইছি মালিক আমার তুমি নাক ডেকে ঘুমাও, পাহারায় আমি কুকুর আছি। সুবহানাল্লাহ বলবেন। নিকৃষ্ট কুকুর তোমারে ডেকে ডেকে কয় ও মালিক আমার তুমি নাক ডেকে ঘুমাও, আমি তোমার পাহারায় আছি। ও মালিক আমি নিমক হারাম না, তোমার নিমক খেয়ে জীবন ধারণ করেছি, এই জন্য রাত জেগে তোমার ঘর পাহারা দেয়, কেউ যেন চুরি ডাকাতি করতে না পারে। তাইলে কুত্তায় তার মালিক চিনলো, ঠিক কিনা? কুত্তায় নিমক হারামি করলো না, তাইলে আমাদের একজন মালিক আছে নাকি নাই? কুকুরের জন্য আমরা যেমন মালিক, আমাদের মালিক কি আর চাইতে কম দামি না বেশি দামি? এই মালিক তোমার জন্য কি না করলো, এই মালিক তোমারে মানুষ বানাইলো, এই মালিক তোমার জন্য আকাশ বানাইলো, একটাও খুঁটি লাগায় নাই, এই মালিক তোমার জন্য জমিন সমতল করে দিল, এই মালিক তোমার জন্য পৃথিবীটা যেন ভূমিকম্পে কেঁপে কেঁপে ধ্বংস হয়ে না যায়, জায়গায় জায়গায় এই মালিক জমিনের ভিতরে পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে খাগড়াছড়ি, বান্দারবান, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে আসো, ওই যে দেখো পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা, ঠিক কিনা? তোমার জন্য আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, একটা ক্ষেতের আর একটা ক্ষেত, এক দেড় হাত যদি ওসা হইতো জীবনে ডিপ মেশিন দিয়ে আর ইরিদান করে যাইতে পারত না, ঠিক কিনা? কি আল্লাহ আমার উত্তর গ্রামের উত্তর মাথাত পানি ছাড়ছ, দক্ষিণ মাথা দিয়া পানি ভাইসা যাইতেছে, সমতল করে বানালো জমিন, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব জিনিস বানাইলো। কুত্তায় যদি একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, তোমার যিনি মালিক, তোমার যিনি মানুষ বানাইলো, সন্ধ্যার পরে তুমি ঘুমাইলা, শেষ রাতে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাক দেয়া কয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তোমারে ডাক দেয়া কয় সালাতু খায়রুম মিনান নাওম। কুত্তায় রাত জেগে ঘর পাহারা দেয়, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তুমি তোমার মাওলারে ভুলে গেলা, তোমার মাওলার কথা তোমার মনে নাই। তুমি কেমন মানুষ, তোমার হিসাব তুমি মিলাইয়া দেখো, তোমার হিসাব তুমি মিলাইয়া দেখো। কুত্তায় যদি তার মালিক না বুইলা থাকতে পারে, তুমি ফুটবলের মতো বিদেশি কম্বল পাইয়া গুল হইয়া ঘুমাও, তোমার মালিক ডাকে সাজদা দেওয়ার জন্য তুমি মালিকের ডাকে সাড়া দিতে পারো না, ঠিক কিনা? তুমি কেবল মানুষ, তুমি কেবল মানুষ, তুমি কেবল মানুষ। কুকুর তার মালিক চিনল, তুমি মানুষ হইয়া মালিক চিনলা না। মসজিদের সামনে বসে তুমি আড্ডা মারো, মুয়াজ্জিন আজান দিয়া তোমারে ডাকে তুমি চলে যাও। তুমি কেমন মানুষ, মাওলা তোমার ডাকে
মাওলা তোমার ডাকে, তুমি মাওলার ডাক শুনো না। তুমি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, তোমার মাওলার খবর নাই, তোমার মাওলার খবর নাই। রাবিয়া বসরি আল্লাহর কত পেয়ারা বান্দি, কি কয় ডাক দিয়া শোনো। রাবিয়া বসরি ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে করিম, সবাই ঘুমায়, তুমি কি মনে করছো আমার ঘুম নাই? আমারও তো ঘুম আছে। মাওলা গো, সবার সামনে কথা বলতে মন চায় না, এই জন্য রাত জেগে বসে আছি, একাই কি যেন তোমার সাথে কথা বলতে পারি। আবার কি কয় শোনো। রাবিয়া বসরি আল্লাহরে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বা কারিম, খুঁজে খুঁজে দেখলাম আমার মতো কত রাবিয়া আছে, আমার মতো কত রাবিয়া দুনিয়ার ভিতরে আছে। তোমার বান্দার অভাব নাই, তোমার বান্দির অভাব নাই। মহাদেশে আছে, মহাসাগরে আছে, আফ্রিকার জঙ্গলে আছে, ওই শীতের দেশে আছে, সব জায়গায় তোমার বান্দা বান্দি আছে। কিন্তু আমি রাবিয়া খুঁজে দেখলাম তোমার বান্দা বান্দির অভাব নাই। কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। কয়জন আল্লাহ? কথা বলা কয়জন? তোমার তো বান্দার অভাব নাই। আমি মুশতাক ফয়েজির যদি তুমি ভুলে যাও, তোমার কোনো সমস্যা হবে না গো আল্লাহ। তুমি যদি বেলালরে ভুলে যাও, কোনো সমস্যা নাই। তুমি যদি ইব্রাহিম খলিল ভুলে যাও, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি খুঁজে খুঁজে দেখলাম তুমি ছাড়া তো আমার আর একটাও আল্লাহ নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে মাওলাকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। মোবাইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মধুর
সুরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ডাকবো কারে? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? চাইলে উনি দেন নাকি দেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে ও বান্দা, আমারে তুই ডাকতে ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ তোমার আমার আল্লাহ, নবীর আল্লাহ কত বড় রহমত বানাইছে শুনো। আমাদের দেশে কেউ যখন চেয়ারম্যানিতে পাশ করে, এই রকম অপর পক্ষের বাড়িঘর ভাঙচুর হয় নাকি হয় না? একবার চেয়ারম্যানই ফাঁস করছে, ফাঁস করণের লগে লগে দৌড়ান দিয়ে গিয়া এরকম 15-20টা বাড়ি, এবার যারা সমর্থক আছে কর্মী আছে, বাইঙ্গা গরু টরু জব করে খাইয়া টাইয়া, হ্যাঁ তারা বাড়ি টস নস, এরকম আছে নাকি নাই? কথাখানে আছে নাকি নাই? বিপক্ষের উপরে পাগলের মতো ঝাঁপাইয়া পড়ে, হায়নার মতো পশুর মতো আক্রমণ করে, এমন আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? কিন্তু নবীজির উপরে খুব মন দিয়া শুনেন, নবীজির উপরে মক্কায় কাফেরের অত্যাচার কম করছে না বেশি করছে? কি অত্যাচারটা করছে? নবীজি এই মসজিদ এই কাবা ঘরের সামনে সাজদা দিয়া ফুটা রয়েছে, আবু জেহেল কইতে জানি আইতে আইতেছে, আইয়া দেখে যে নবীজি সাজদা দিছে, সুইটটা ফোলাফেনে লগে দিয়া খেলতে আছে, ফোলাফেনটা ডাক দিয়া কয় নয় আইসা পরে কয় এই যে উডের ফোসা নারী বুড়িটা আমরা যে মোহাম্মদরে ফাগল কই, নাউজুবিল্লাহ কইতেন না, এই ফাগল মোহাম্মদে সাজদা দিয়া রইছে, উডের নারী বুড়িটি তোরাই নৌফরে দিতে পারবি নি? কয় ফারাম নি মানে শুধু ফোলাবেন না, এতেন গিয়া শয়তানি বিচারে আর শয়তানিত লাগাই দিছে। আর মুরব্বী যদি ইন্ধন দেউন না থাকে কেন, কুরকুরি দেউন না থাকে, তো এতেন আইসুর তো কত তো এতেন গিয়া সেটা পাইছে সুবিধা, এতেন গিয়া সেটা নবীর ফিডের উপরে মাথার উপরে উডের নারী বুড়ি সব সাফাই দিছে। আমি সব সময় বলি যে বাচ্চাগুলা কিন্তু আমাদের দেশে খারাপ না, এই যে যুবক ফোলা পায় এইটান দিলে আমরা তারা কেউ বুঝাইয়া কইতে পারছে না। আমি খেয়াল করি এইটান দিলে বুঝাইয়া কইলে মাশাল্লাহ জাগাত বুঝে ধরে, কারণ এইটান দিলে আজাগার কুজাগার ফোলা পাইন না, এটি তো রাস্তাঘাটও জন্ম নেই না ফোলা পাইন না, এইটি ফোলা পাইন মুসলমানের ফোলা পাইন, ঠিক কিনা কও? এদিক দেহের ভিতরে উমরের রক্ত, আলীর রক্ত, উসমানের রক্ত, আবু বকরের রক্ত, তালহা জুবায়ের রক্ত, এইটির গায়ের ভিতরে আব্বা ইব্রাহিমের রক্ত। সুতরাং রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কও? ফলাফান্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, বুঝাইয়া কইলে এখানটি বালা বুঝে, সব জায়গায় এখানটি দম খাইয়া মসজিদও গেছে, ইমাম সাহেব দিকে কয় কি রে তো হেতে দৌড় দিয়ে বাড়ি গেছে গা। সুইটটা থাকতে দাদার কুলো করে মসজিদও যাবো কইছে, দাদাই নিয়ত মানছে আল্লাহু আকবার, দাদার নিয়তরা বাইন্দা সরছে পরে তার ফেসাবে ধরছে, ছোট মানুষ না তো তার দাদারে ডাকতে আছে, দাদা ও দাদা দাদা তারপরে এবার আটশো চাইছে, ধমকও দিছে, চোখ ফাঁকও দিছে তারে, তো ছোট মানুষ তার ফেসাব ধরছে, চোখ ফাঁকে তার ফেসাব থাকবে থাকবো কেন? তে এরকম চিল্লা পাল্লা করতে আছে, দাদা দাদা ফেসাব করাম কইতে আছে, লগের আরেক বেড়ায় এমন জুড়ে তোর
ইয়া ফ্যাটের ভিতরতে পারে লই না নাকি এখন মসজিদ এমন একটা ধমক দিছে তে ডরে অন মসজিদ দেখলে তে সাবড়া খাইয়া উঠে আপনার তো এটা উচিত হয় না ঠিক কিনা কান আপনার উচিত ছিল তে যখন দাদা দাদা কইয়া কান্দে যে বেড়া নামাজ পড়ে বেড়া আপনার স্বাস্থ্য ভাই তো হ্যাঁ বেড়ায় তার দাদা হইলে আপনি তার কিতা কথা কয় না তো আপনি কি তার জেড়া তা আপনিও তো তার দাদাই তো তেরে যে কানতে আছে ফেসাব করতো ছোটো মানুষ তারে টান দিয়া কুলো কইরা দাদা ভাই ওই যে নামাজ পড়ে এটাও তোমার দাদা আমিও তোমার দাদা কি সমস্যা কি তে যদি ফেসাব করাম তাইও আমার লোকে দাদা নামাজ পড়ে নামাজের সঙ্গে কথা বলা যায় না তার যদি আপনি কুলো কইরা কান্দ কইরা নিয়ে আসেরা ফেসাব কানাত ফেসাব করাইয়া আবার হাত মুখটি সুন্দর করে ধুইয়া নিজের রুমালটা দিয়ে ফুচ্ছা তারে মসজিদে আনতেন এরপরে যদি কইতেন সবসময় আইবা ফেসাবে ধরলে আমার কাছে কইবা আমি ফেসাব বালা করাইতাম পারি কেন এরকম কইয়া যদি আপনি আদর কইরা তারে যদি নিতেন তে যদি এই বিদেশতে এই বাংলাদেশের তে যদি আমেরিকাও যাইয়া আমেরিকাতে যদি হুনে আপনি মারা গেছেন তে হ্যাঁ তো একটা সিল্লান দিব আমি সুইটটা থাকতে পারে আমার অজু করাইয়া মসজিদ আইনা দিছিল হারে আমার এই দাদারা বিলে নাই ঠিক কিনা খাও দুইটাই দোকান আপনি একটা ধমক দিয়ে দিচ্ছেন তো মসজিদ দেখলে সাবরা খাইয়া উঠে তো এখন দেওয়া যায় না রাস্তা সাইডে দিছে অন্য রাস্তা দেওয়া যায় কারণ তে জানে এখনো গেলে ধমক খাওয়ান লাগবো এই কারবারটা আপনি যে করছেন এটার জিম্মা কেয়ামতের ময়দানে আপনার লইয়া উঠন লাগবো এত সেট কেড়ে সেতের দিয়ে একটা ফ্যাক্টরি বানাই রাখছে সুইটটা সেটটা দেখলে সেট উঠে নিজেরটা দেখলে মাসাল্লাহ ভালো বাইরেরটা দেখলে এইরকম ঠিক কিনা ক ওই যে নাইকল গাছে চুরি করতে আছে এবিডিএ মায় সিলান দিছে কেন রে নাইকল চুরি করে তোরা লেগে একটা নাইকল খাওয়ান জানা আম্মা আমি না কয় তো থাক তো থাক এবিডির ফুটে তো বাউরের ফুটে হইতো দেখলো বাড়িটা গরম করে এবিডি সুতরাং আমরা ফলাফাইন বালা ফলাফাইন এটিকে আদর করলে ফলাফাইন বুঝে আমি যদি এখন বুঝাইয়া কই দেখবেন কেমনি এটা বুঝে ধরে ইনশাআল্লাহ আমার যুবকেরা কখনো বেয়াদবি করবে না ঠিক কিনা কাও মুরব্বীরারে দেখলে সালাম দিবা সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াই নেবা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন বাস উঠছ দেখছো যে এক বেডি খেলি রয়েছে তুমি কইবা যে আম্মা আপনি বসেন আমি দাঁড়াই সুবহানাল্লাহ কয় না রে ফলাফান বুঝে কথাটা কইতে হইব না এটাদের কি মা নাই হেবিডিয়ে তার মা না হইলে শাশি হইব না হইলে খালা হইব না হইলে ধর্মের বই নইব এবিডিতে এক মুসলমান না হোক বেডিটা তো মানুষ বেডিয়ে বইয়া খেলুই থাক আর ফলাফান হইয়া বইয়া থাকবা এটা প্রেস্টিজের ব্যাপার এটা ব্যক্তিত্বের ব্যাপার আমি এমন ব্যক্তি না যে বেডিতে খাড়া করে বেড়াইতে জায়গা লইয়া বইয়া থাকাম ঠিক কিনা কম আন্ডার ফলাফাইন হই ফলাফাইন না বাসো সিট দিবা তারপরে গিয়া মুরব্বী অথবা মহিলা তোমার বোনের বয়সী তারপরে কই আপা বসেন আমি দাঁড়াই আমার দাঁড়াইলে কোনো সমস্যা নাই কিন্তু মহিলাদের দাঁড়াইলে কষ্ট আছে তাদের শারীরিক সক্ষমতা কম তাদের শারীরিক গড়ন দুর্বল আমরা এই কামটা করাম ফারামনি আমরা বেয়াদবি করবা কোনো বেয়াদবি টিবেদু নাই কোনো এই আদব কাদার লেহাজ তমিজের বিরুদ্ধে যেন না যায় ফলাফেন্টিটা ধম খাইয়া ওই যে মসজিদে গেছে পরে ইমাম সাহেব দিছে ধমক তে ফেসাব করাম কইছে দিকে হ্যাঁ বাড়াই দিছে ধমক স্কুলও গেছে তে কালকে গেল না করে ফিডা ভাত খাইতে গেছে দেরিতে গেল করে মা কই কিতা এখন কইতেছে বাড়িয়া তার এখনো কতক্ষণ দম খাইছে এখনো কতক্ষণ দম খাইছে সকলে মিলে দম খাইয়া তার ক্যাসরা বানাই গেছে তার আদর করে বুঝাইয়া কইলে মাশাআল্লাহ আমরা ফলাফাইনে ধরে এটি বাজে ফলাফাইন মনে করেন না খালি কারণে এটা কুদুর খারাপ হইয়া গেছে গা বুঝাইয়া কইলে রক্ত কখনো বেঈমানি করে না ঠিক কিনা কয় মুসলমানের ফুতাই এটি ইহুদির ফুতাইত না এটি খ্রিস্টানের ফুতাইত না এটি হিন্দুর ফুতাইত না এটি মুসলমানের সন্তান ঠিক কিনা কয় সবাই কনা আমিন জুড়ে কনা আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে রাখবো কথা মনে আসেনি জানুইনার দাম বেশি না জানুইনার দাম বেশি জানুইন নাকি রাস্তাঘাটে হয় না মাদ্রাসা যাওন লাগে এই তারাই এই মাদ্রাসা করে বোঝা রয়েছে মার হাবা কয় না রে 30 পারা কোরআন যেন সিনায় জায়গা হয় এই জন্য আল্লাহর খাস মেহরবানি তারা মাদ্রাসা বানাইছে আবার হাফেজ ছাত্রদেরকে দস্তরবন্দি ফাগরি মাথাত ফড়াই দিব তুমি তো কিচ্ছুই বুঝছো না তুমি তো আইসলা দুনিয়া খাইয়া তুষ করে আলাও দুনিয়াটারে যা
তাই খায়। আরে গরু খাওয়ান হালাল, এর লেগে তুই কি এই লাঞ্জার লুম্বারে কানকুটি বেড়ে খাইয়ে বইয়ে থাকবি তুই? কোনো বুঝ জ্ঞান নাই, কিচ্ছু নাই। মুসলমানের ফুতায় কোনো আহল ফোতার নাই। 30 পারা কোরআন যার সিনায় জায়গা হয়, নবীজি কয় তে দো তার বাপের মাথাত স্বর্ণের টুপি হইব। সুবহানাল্লাহ কয় না? কিয়ামতের ময়দানে তার মাথার বাবার মাথায় নূরের টুপি হইব। আর তে আপনি নিশ্চিত জাহান্নামী। এইরকম 10 জন লোকের সুপারিশ কইরা কইরা জান্নাত লয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন তে তার ফইলে আব্বার কথা কই, বাবা কই আপনি? তো তার আব্বা জান্নাতের এক কোনা দিয়ে আমি দিয়ে হলো কত আর আপনার কথা কয়েন ঘিরতাম জাহান্নামী 10 জন নিতাম ফারাম। আম্মা আইসে নি কয় লগে দিয়ে দো। কত আপনারা 2 জন যখন আইয়া পড়ছেন ভাই সাহেব গো, কত ভাই সাহেব বোধ হয় বাইকে সিফাত ফুটে গেছে গা, এটা দেখ সরাই আনন্দ যায়নি। আর ফেরেস্তার আরে কইছে ওই 10 জন যে আমি নিতাম ফারাম ঠিক আছে নি রে? এটা কই ঠিক আছে নি মানে অবশ্যই ঠিক। কয় ভাই সাহেবরা ডাকবে। অহন ভাই সাহেব জাহান্নামী ডাক দিয়া লইছে। আব্বা মা তো আগে গেছে গা। অহন ভাই সাহেব আনছে, বাবির আনছে, তার জিয়ের আনছে, তার ফুতের আনছে, তার বৌদ্ধ তার লগে দিয়ে গেল। এমনি মাসাল্লাহ গইতা গইতা আটকা মনে পড়ছে, আরে আমি না ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসাত পড়তাম। আমার না ওই মাদ্রাসার ভিতরে এক ঘর লজিং রাখতো, হেতারা না গরম ভাত খাওয়াইতো, রিক্সাওয়ালা বেড়াটা একটা ডিম লই আইতো খুঁটো কইরা। সুবহানাল্লাহ কনা? একটা ডিম তে রিক্সাওয়ালা তেও একটা হাফিজি মাদ্রাসার ফলারে লজিং রাখছে। ওন রিক্সাওয়ালা তো সারাদিন আর বালা খায় না, এইতে করছে একটা ডিম লই আইছে। নিরাল বউরে গিয়া কয় আমার জি ফুতেরে দেওয়ার দরকার নাই, এই ফুতরা হারে কোন মার ফুত কোন বায়ের ফুত, আমরা গ্রাম মাদ্রাসার থেকে পরে ডিমটারে সুন্দর করে সিদ্ধ করে চলাইয়া ফেস দিয়া বুনা করে কাঁচামরিচ ফাইরা দিয়া দৈন্য পাতা সিডা দিয়ে তারে নিরাল দিয়া নিরাল আটকা মনে পড়ছে তার জান্নাতের ভিতরে গিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আল্লাহ আমার এই রিক্সাওয়ালা লজিং ড্রাইভার লজিং মাস্টারটা কোন? সুবহানাল্লাহ কইতেন না? আমার যে রিক্সাওয়ালা লজিং মাস্টারটা আসিল নিরাল যে আমার লেগে খুঁটো করে একটা ডিম আনতো, এই বেটাটা কোন? আল্লাহকে বল তে তো যেই নমুনা, তে রিক্সা চালাইছে গরিব মানুষ, তে তো এই নানানভাবে নানান টেহা পয়সা নষ্ট করছে, জুয়া মুয়া খেলছে, তারপরে বিভিন্ন ধরনের, তার তো জাহান্নাম। আল্লাহ আমার তো দরখাস্ত আছে, এই বেড়াটা আমার বড় আদর করছে, দাও এই বেড়াটারও জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জান্নাত বিচারণের লেগে সৌদি আরব যা, জান্নাত বিচার তো বছর বছর উমরা করতে যায়। আরে বাড়া জান্নাত তোর বাড়ির গাড়াত ঘুরে, তুই চিন না দরজা চিনস না, ঠিক কিনা কও? জান্নাত বাড়ির গাড়াত ঘুরে, তুমি দরজা চিনো না দেখে তুমি ঢুকতে পারো না। তুমি মক্কা শরীফ যাও হজ করতা, জান্নাত বিচারতা মক্কা শরীফ যাওয়ান লাগতো না, বছরে বছরে উমরা হজ করন লাগতো না। আর হজ্জে যায় সিটার তো 2 নম্বরের হেডকোয়ার্টার হইলো বাংলাদেশ, এত সিটার করতে দিয়ে পড়ছে হলো কি হাতে এই উমরাত গিয়া সেটা হাজরা সোয়াদরা আমজা দিয়া ধরছে, ধরা সেটা সুমা দিতে আসার কইতাছে আল্লাহ এত বছর যা করতে আসি হাজরা সদ সুমা দিয়া যাইতে আসি, মাফ করে দাও, আবার 1 বছর কইরা আইতে আসি। ফেরেস্তারা দুনিয়াত কন্যানের সিস্টেম নাই দেখাতে বাচ্চা গেছে গা। ফেরেস্তারা যদি দুনিয়াত কন্যানের সিস্টেম হারাই দিল বাটফারের কথা শুনছেননি, কয় যা বছর যা কইরা আইছি মাপ চাই যাইতেছি, আবার 1 বছর কইরা আইতে আসি। নাউজুবিল্লাহ কোন তো জুড়ে কয় না তো নাউজুবিল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম 10 জন ছেলে আপনার 10 জন লোক জান্নাতে নিতে পারবে। আয় ছেলে ছেলে না তো বুড়ো তো আপনি এই বয়সে এত লড়েন সুইটা থাকতে কিতা করছেন? এবার যদি শৈল খেতা রাখছে না বোধহয় লাগতে হালাই দিছে বেড়া লড়েন কিতে সিফা দিয়া বইয়া থাক মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা কইতাম নিস্তাম হারে কি মজার নবী, ও মায়া কারে কই শুনেন না, আরো কথা আছে তো কই নিতাম নি, কষ্ট হইতে আছে। নবীজি একদিন ঈদগার ভিতরে করুন ঘটনা, ও নবীজি ঈদগার ভিতরে নামাজ পড়া বার হইছে, সব লোক ঈদগাতে মসজিদেতে বাইর গেছে গা, ঈদগার থেকে একটা ফলা একটা কণা দিয়ে বইয়া বইয়া কানতে আসে। নবীজির কলজাটা মানছে না, ও নবীজি গেছে গিয়া বাচ্চাটার সামনে বইছে, বইসে রেখো বাবা তুমি কে? আমার আব্বা নাই। হয়তো তো আম্মা আছে
আরেকজন পুরুষের সাথে তার বিয়ে হয়েছে। আজকে ঈদের দিন তো, এই জন্য আমার আম্মা ঈদগাহ পাঠাইছে। কয় কি কইয়া পাঠাইছে? আমার বড় শখ, আমার যদি আব্বা থাকতো, সব বাচ্চারা যেমনে ওই বাবার কাঁধে সরে বাড়িতে যায়, আমিও বাড়িতে যাইতাম। আমার মনে অনেক দুঃখ। কত দুঃখ কথা কয় কে? হ্যাঁ দিদি ফোনে কথা কয়, হলে কি কথা কইতো না? তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন নবীজির সামনেতে কাঁদতে আছে, কইতাছে আমার মনে অনেক দুঃখ। আম্মাই কইছে মদিনায় আমার দুঃখ বুঝিন না কেউ নাই, শুধু একজন আছে। সুবহানাল্লাহ কইতাম না? আমার আম্মা বলছে এই মদিনায় একটা মানুষ আছে আমার দুঃখ বুঝবে। আল্লাহর নবী কয় মানুষটার নাম কি? কয় তোমার কাছে বইলা লাভ নাই, ওই মানুষটা পাইলে বলবো। কয় তোমার আম্মা কি মানুষটার নাম বলে নাই? কয় হ বলছে। কয় ওই মানুষটার নাম হইল মুহাম্মদ। আমি তোমার কাছে বলবো না, আমি উনাকে পাইলে বলবো। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় তোর আম্মায় যেই দুঃখী মানুষ, তোর দুঃখ বুঝবে যেই মানুষটার নাম কইছে, আমি সেই মুহাম্মদ। তোর কি মন চায় ক? ছেলেরা এতিম মানুষ কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনি কি মুহাম্মদ? কয় তাইলে আপনাকে বলা যায়? কয় বলো। কয় আমার মনটায় কয় আমার যদি আব্বা থাকতো তাইলে সবার মতো আমি কাঁধে চড়ে বাড়িতে যাইতাম। এবার নবীজি কয় এটাই যখন তোমার মনের আশা, আমার কাঁধে উঠো। তোমার বাবা নাই কে বলছে আমি যদি তোমার বাবা হয়ে যাই কাঁধে উঠো। ছেলেটা কয় তুমি নিবা? কয় হ্যাঁ রাজি। আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন। ছোট বাচ্চাটা কাঁধের উপরে উঠে নবীর দুই দিকের দাড়ির ভিতরে ধরে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গল্প করতে করতে আম্মা জান আয়েশার ঘরে নিয়ে গেলেন। কাঁধ থেকে নামালেন, ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা তাকাইয়া দেখো তোমার জন্য একটা উপহার এনেছি। আম্মা জান আয়েশা নবীর কাঁধ থেকে বাচ্চাটারে কোলে নিলেন। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় ও মদিনার শিশু, আমি যদি তোমার বাবা হই আর এই মহিলাটা যদি তোমার মা হয় তাইলে তোমার আর কোনো দুঃখ আছে নাকি? ছেলেরা কান্দে আর কয় গোটা পৃথিবীটারে যদি একদিকে দেওয়া হয় আর আপনি নবী আর আম্মা আয়েশা যদি এক ভাগে পড়ে যায়, খোদার কসম আমি দুনিয়ার সব পেছনে ফেলে আমার নবী আর আম্মা জান আয়েশাকে আমার ভাগে নিয়ে নেব। নবীজি ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, এই যে দুইটা আঙ্গুল দেখো নাকি? ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল। এটা হইলাম আমি নবীজি, আর এটা হইল এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, ওই এতিমের যে লালন পালন করবে দেখাশোনা করবে, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীজির সাথে এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতের ভেতরে থাকবে। এই বাগলপুর হাফিজিয়া মাদ্রাসা, এই এতিমখানার ভিতরে ছেলেরা পড়ে। একটা লোক চাই লাভ দিয়ে দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন এই এতিমদের সাথে, এতিমের লালন পালনকারীর সাথে নবীজির জান্নাত যদি এত কাছাকাছি হয়, আমিও তো নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই, এতিমের লালন পালন করতে চাই। হুজুর দোয়া করে দেন আমি এতিমের এই এতিমখানার জন্য, এই হেফজখানা মাদ্রাসার জন্য এক নাম্বারে আমি দিয়া দেব 20,000 টাকা। আর মানুষ সাফাইয়া বোয়াল আপনারা যেই জায়গা করছে, এক ফাইয়া বোতল 2 কেজি তেল বরম যাব, এটা বাইয়া সাইয়া কিছু পড়বো, এটা চিন্তা করে লাভ নাই। জাহাপুরের তারা হাই স্কুল মানুষ সাহস করে না, আর আপনারা কেমনে কি তা করলেন এটা কিছু বুঝলাম না। যারা এই আয়োজন করছে তারারে বিচাইলে দরকার না।
ঠিক কইছেন, ঠিক আছে। আবার হাসা বিছাইলাম চাই এরা তারাও এমনি যে আপনারা আইয়া পড়বেন তারা এটা বুঝছে না। আর দাওয়াত ফাইলে আপনারাও এরকমে ঘর ফিসে একজন আইলে তো শাড়িতে লইয়া বইয়া রইছেন কিন্তু না দাওয়াত ফাইলে অক্করা এসে আঞ্জা দিয়া ধরে ঘর ফিসে একজন করে আইবেন শেষ। আর এতেন লইয়া সুইটটা সাইটটা বেড়ে লইয়া বেরিয়েছে বেড়ে হজা খাইতে আইছে তোমরাও থাইক্য তো জাগা হইব কেমনে? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো যেহেতু এশার নামাজ সামনে, লম্বা সময় আমি পাবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো, বিষয়টা এমন না, একটা বিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়ি আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ যে বানাইলেন তাকে সর্বোত্তম একটা জিনিস দিলেন, এটার নাম হলো আকল। এটার নাম কি? কথা কয় না কি? বুধ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল এটা একটা মহামূল্যবান জিনিস, এটার নাম ইলম। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? বলছে যে না, দুই দল কখনোই সমান হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? আপনি বলবেন না? না নাই যে উনি সুললা টুফিওলা কইতেন নাম না? কয়টা? এতক্ষণ কইছে না, ওই উনারে এমনি চিহ্নিত করণের লেগে উনি যে আইসে মাইসে দেখন লাগবো তো। হ্যাঁ, এটা হলানের লেগে বাড়ির গাটার দেখছে, বাইসাবে বাইত নিও মাথে না, কই করিম বেসাবে বাইত নিও মাথে না, কই করিমা বাইত নি রে, ক হয় ঘরে তো। এবারে এইটার লাগিয়ে বইয়া রয়েছে। কবে কোন সময় যেন চাইয়া রয়েছে আপনার দিকে একটা কথা দেখো না, এই লোকটা যারা দিয়া কথা বলে কত আওয়াজ হনের কথা। মার হাবা কয় না, যেরকম মার হাবা। তিনটা জিনিস দিয়েছেন আল্লাহ মহামূল্যবান। কয়টা? কয়টা? এক নম্বরে হলো আকল। এক নম্বরে কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ সবাইকে দেন না। এটা কি আপনি যেমন তেমন কথা না, এটা আল্লাহর দান। কেউ জোর কইরা ব্যাকল তাহল হয়ে যাবো গা, এরকম কোনো চিকিৎসা নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেন। আপনাকে আল্লাহ আকল দিছে তো, আপনি এটার মর্ম বুঝেন নাই। আপনি যদি ব্যাকল হইতেন, আপনি বুঝলেন না, আপনি তো ব্যাকলে আপনার মায়ে বুঝলো, আপনার লইয়া কি বিপদ, ঠিক কিনা কন? তারে ফাড়াইছে তেলের লেগিয়া, তে লইয়া আইছে জেল। তারে ফাড়াইছে আপনার এই মুসুরির ডালের লেগে, তে লইয়া আইছে খেসারির ডাল। তারে ফেজের লেগে ফাড়াইলে রৌন লই আইয়া পড়ে। তো যেটা বুঝে না, যেটা দরকার নাই, তে হেই কাম করে, কারণ তার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ব্যাকল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহামূল্যবান জ্ঞান দিয়েছেন মানুষকে। এই জন্য মানুষের পরিচয় হইল আশরাফুল মাখলুকাত। বলো সুবহানাল্লাহ। আমাদের চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন প্রাণী আছে নাকি নাই? আমাদের চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন অনেক প্রাণী আছে, দেখার ভিতরে আছে, আপনার ঘরেও আছে। আপনার গরুটা যেইটা আপনি লালন পালন করেন, এই গরুটা যদি ছুটে যায়, ষাঁড় গরুটা, বেরেশ গরুটা, দেখবেন আপনি ওই গরুটার সাথে দৌড়াইয়া কোনোদিনও পারবেন না, ঠিক কিনা? গরুটা দৌড় দেয় না দেখেন আপনি বাচ্চা গেছেন গা। যদি দৌড় দেয়
এটা ও সারতে নিচে নামানোর সময় এটা যদি আটকা দৌড় দেয়, আপনি তো আপনার আন্তাজে পুরো দৌড় দেন না, কিন্তু গরুটা তো আর সেই আন্তাজ নাই, দৌড় দিছে আপনি খোঁড়ার দৌড়ে বইয়া রয়েছেন, আপনি বললেন আরেক বেহতা। আপনি বোঝা দরকার যে গরুটা যখন দৌড় দিয়ে লাইছে খোঁড়াটা সাইডা দিই, আপনি খোঁড়ার দৌড়ে বইয়া রয়েছেন, সেটা দিছে দৌড় আর উল্টান খাইয়া সেরেট কইরা লুঙ্গিটা নাই। এখনো ঠিক না তো, আরো ঠিক আছে তো। এই সিরা লুঙ্গিটা কুচির ভিতরে হালাইয়াতে বাইক দিয়ে সেটা গরজি গেছে লুঙ্গিটা কু কয় আছে তো, তারও কি তারও আছে এগুলা কয়ে সেটা বউয়ের দৌড়া ঘুমুর করে কিল দিয়া বহে ফিটে ধরাইলিস। তুই গরুর লোকে না ফেরে বউ পিন্যাস করতে তো নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কয় না নাউজুবিল্লাহ। আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আকল হইল মহামূল্যবান জিনিস। তিন দল মানুষের ব্যাপারে কখনো আল্লাহ কলম ধরেন না। একদল হইল ব্যাকল, একদল হইল ঘুমন্ত, একদল হইল শিশু নাবালক। শিশু যতদিন সাবালক না হয় ততদিন পর্যন্ত তার আমলগুলো ধরা হয় না, নেক আর বদি লেখা হয় না। আপনি ঘুমাই গেছেন, ঘুমের ভিতরে স্বপ্নে যত প্রকার গুনাহ আছেন ওই গুনার কাজ আমার আল্লাহর ফেরেশতারা লিখে না। বলো সুবহানাল্লাহ। আপনি ঘুমের ভিতরে দেখছেন যে আপনি একবার মার্ডার করতে আসেন, আপনি কি মার্ডার কিসের আসামি হইবে? আপনি মার্ডার করতে আসেন, আর করবি নি কইয়া গাই দিচ্ছেন, বেরিয়ে কই কি তার করার নি, আরে তুমি না সরহানতে কইয়া সেটা আপনি হাত বেড়ে কিল দিচ্ছেন, কিল গিয়া পড়ছে ফালার ভিতরে, আপনার আত্মাত ফুল হইয়া ফাল দিয়ে উঠছেন। স্বপ্নে দেখছেন আপনি আরেকবার মার্ডার করে লেছেন, সেরসিরি দিয়ে রক্ত ছুটছে, বেড়ায় জাকাত চিল্লান দিয়া নাই, এটার লেগে কি আপনি মার্ডার কিসের আসামি হইবেন? আমার কতক্ষণ আসামি হইবেন? স্বপ্নের ভিতরে তুমি যেই কাজ করো এটার জন্য কিয়ামতের ময়দানে তুমি আসামি হবা না, আমল নামায় তোমার লেখা হবে না। দুই নম্বরে তুমি ছোট্ট শিশু, এখনো তুমি প্রাপ্ত বয়স্ক বালেগ হও নাই, তোমার গুনাহ লেখা হবে না। তিন নাম্বার তুমি বোকা, নির্বোধ, পাগল, এই জন্য তোমার আমল নামায় তোমার গুনাহ লেখা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? না, কখনোই দুই দল সমান হতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আকল হইল মহামূল্যবান জিনিস। যার আকল নাই ব্যাকল, আল্লাহ তার ব্যাপারে কোরআনে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ আছে তার মন দিছি কিন্তু তার বুঝ নাই, তার চোখ আছে কিন্তু সে দেখে না, তার কান আছে কিন্তু সে শুনে না। আমরা কই এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, তে জানোয়ারের চাইতে আরো খারাপ, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই, ঠিক কিনা? জানোয়ারেরও কিছু বুঝ আছে। আপনি উডান্ডার ভিতরে আপনার সুইটাডারে রোদের ভিতরে হতায় রাখছেন, রোদ লাগানোর লেগে শৈলের ভিতরে এমন সময় কুত্তায় আর বিলাইয়ে কাজা লাগছে, কুত্তা আর বিলাইয়ে কাজা লেগে সুইটাটার উপরে যা দুনুটায় ফাল দিয়া গেছে, সুইটাটার গাও লাগছে না, কারণ কুত্তাও বুঝছে আমি আসুলনটা দিলে বাচ্চাটার ক্ষতি হইব, বিড়ালটাও বুঝছে কুত্তাটা বিড়ালটায় সাইডে দিয়ে চলে গেছে, বরাবর হওয়ার পরেও বাচ্চার গায়ে আঘাত করে নাই। কিন্তু মানুষ নামের কিছু এমন জানোয়ার আছে, দেখা গেছে মানুষ মানুষের দিকে তাকাইয়া তাকাইয়া পিটাইয়া চোখের সামনে মানুষ মানুষকে হত্যা করে, ঠিক কিনা বলো? আমি তিতাস উপজেলায় একবার এক মাহফিলও গেলাম, তারা আমারে কইল, কই হুজুর
এই পুলিশ বেড়াইয়া এই লাশ দেখে স্যাবড়া খাইয়া উঠছে। আমি কই কিতা করছে? কয় লাশটারে ফইলা তো ফিটাইয়া মারছে, মাইরা সাইরা তারে এরকম ফার দিয়া এই স্যাবডা করে লাইছে, তার কান্ডি কাটছে, তার নাকটি কাটছে, তার ঠুটটি কাটছে, এইরকম করে তার যত আঙ্গুলটি কাটছে। লাশটা দেখে পুলিশ বেড়াইয়া কয় মানুষকে তো হিংস্র হইতে পারে? আল্লাহ কয় হ্যাঁ পারে। উলাইকা কাল আলাম, সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা কয়? আল্লাহ কয় হ্যাঁ পারে, এরকম আছে, এরকম আছে। জানোয়ারের চাইতে আরো খারাপ, বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা কন? এরকম জানোয়ার ছিল উহুদের ময়দানে। উহুদের ময়দানে নবীর আপন চাচা আমির হামজাকে শহীদ করা হলো। হিন্দা একজন জঘন্য খারাপ মহিলা। ভালো মহিলা না খারাপ মহিলা? নগণ্য না জঘন্য? মারাত্মক জঘন্য, সাংঘাতিক। এই বেটিটার এত স্যাতের লেগে বেটিটার কাছে যাওয়া যায় না। এই যখন এই আমির হামজা নবীর আপন চাচা উহুদের ময়দানে যখন শহীদ হলো, শহীদ হওয়ার পরে এই মহিলাটা, হিন্দা নামক মহিলাটা গিয়া সেরা এই স্কানটা কাটছে, নাকটা কাটছে, এটি দিয়া গলা এই মালা বানাইছে, মালা বানাইয়া বেডির গলার ভিতরে পড়ছে, ছুরি দিয়া ফুস দিয়া কলিজাটা বার করছে, বার করে সেটা পরে সাবাইয়া এরপরে হালাইছে। এইরকম অসভ্য বেডি এই তো মা কথা কয় না, আছে নাকি নাই? এরকম অসভ্য মহিলাও আছে। আমি একবার শুনছি এক থানার মধ্যে এক ওসি হিসাবে আমারে কইছে, হুজুর মেলোজিতনের লেগা এক বেটি নিজের শৈল নিজে বেলির দিয়া ফসাইছে। নিজের শৈল ওই হাতাটারে ঠকানের লেগা বেটি নিজের শৈল নিজে বেলির দিয়া ফসাইয়া এরপরে বেটি থানা তাইয়া মামলা দিছে। এই ওসি হিসাবে কয় যে আপনার এমনি ফসাইলো কেডা? কয় যে এই অন্য তারা কয় তো এমনি কায়দা মতো ফুসফল লোকের বেজাগাত বেশেবের জায়গা দিয়ে একটাও ফললো না। দিদি মনে যেমন নিজে ফুসাইছে এইরকম না লাগতে আছে। এই দিদি জাগা মতো দি ফুস একটাও ফললো না, ঘটনাটা কিতা জাগা মতো কিতা এটা তো বুঝছে না কেন? আসেনি এরকম অসভ্য কথা কেন? আসেনি এরকম অসভ্য মহিলা জিতনের লেগে সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কয় এই যে এটি আছে এটি হলো উলাইকা কাল আনআম, এটি হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের দলের তাও নাই। দুপুর বেলা তুমি খাইতে বসেছ, মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, গভীর মনোযোগ। কথা কইেন না, কথা কইেন না, গৈডান দিয়া কেউ ফইডেন না রাস্তাতে। আরে এখন ডাহাডাহির সময় কার বাড়া না একটা আর আমরা ডাক দিলে শুনেন কিতা? যদি কেউ বেলাল ভাই আপনি কবেন আমি না, এটা তখন হুননের সময় না। কারবারটা কি যাইতেছে আপনি নমুনা টের পাইতেছেন না? সমান জায়গা খেয়েছেন তো তেজরাত খাড়া করে দিলে টের পাইলেন। তারা দইরা খেয়ে দিতে পারে না, এবার লড়ে মার হাবা কয় না, গাছও বেড়াইয়া করো তোমরা জালো তোমরা মনে। তারা আবার আমার হুজুর সামনের বছরের দাওয়াতরা রাখা দেন। আমি এই বছরের ফিডাটি লই এলাম না, সামনের বছরের ফিডা পরে লইয়েন, এই বছর একটু সহ্য করতেন পারেননি। দেয় আমিন কয় না রে, জোরে কয় না আমিন। খুব মন দিয়ে শুনেন, আল্লাহ কেমনে কইছে মানুষ বানাইলে এত মায়া কইরা। এই মানুষের ব্যাপারে আল্লাহ কউলাইকা কাল আনআম, তো হলো জানোয়ারের মতো কম দুঃখে কইছে না। কোন দুঃখে কইছে শুনেন, এটা কোনো কম দুঃখে আল্লাহ কয় না। দুপুরবেলা আপনি খাইতে বসছেন, ভাতগুলা মাখাইয়া ছোটো ফলারে গুস্তের জল দিয়ে দিচ্ছেন, তে গিয়া দুধ খায়, তার আপনি গুস্তের জল দিয়ে ভাত মাইকা দিচ্ছেন। তে খাইয়ে দৌমাগু কইয়াছিলেন যে লুল সাইডা দিছে। তার মায় দৌড়ে কয় কিতা করছে? কয় তার এদি গুস্ত তরকারিটা মজা হয়েছে, হ্যানতে দিছিলাম। আরে দুধ খাবেন না, জিব্বা এই সহ্য করতে পারে তে। আচ্ছা যাই হোক, ওখানতে খাইতে পারছেন না, এই একটু ভাতগুলা এই দিয়ে আপনি দরজাত আপনি গুস্তটা খাইছেন, আড্ডিটা ফালাই দিছেন, মাছটা খাইছেন, কাঁটাটা রেখে দিছেন। খেয়াল করে এই আইডা জুডা কাটা এইটি নিয়ে আপনি দরজাটার মধ্যে দিছেন। দরজা তো আবার খাওয়ান্য একজন আছে, আসেনিও কথা আসেনি?
দরজাত আবার খাওয়াইন্য একজন আছে। এই জন্য নবীজি বলছে তোমরা কখনো একটা মাসালা শুনেন, কখনো আপনারা ভাত খাওয়ানোর সময় যে গুস্তের যে হাড্ডিটা হয়, মাছের যে কাঁটাটা হয়, এটি কখনো পানিতে ফেলবেন না, এটি ফেলবেন শুকনা জায়গায়। হাদিসে এটা নিষেধ আছে। কয় তুমি যদি এটা পানিতে ফালাও তাহলে এই যে হাড্ডিটা তুমি যত এটার ভিতরে কিন্তু একটা তরকারির ঝুল আছে, কিন্তু এটার ভিতরে ফানি লেগে গেলে গা এই হাড্ডিটা ফানসা হয়ে যাইব গা। ফানসা হইয়া গেলে গা বিলাইয়ে কুত্তায় খাইয়া মজা পাইতো না, আপনারা দুই হাড্ডি দিয়া চাইয়েন কুত্তায় হুইঙ্গা দেখবেন আর মুহ দেয় না। ঠিক কিনা কান? যত বালার দি দেন ওকে কচকুচ্চাটা বেড়াইয়া সিনার মাইদের জায়গাটা, এরপরেও দেখবেন ফানি দিয়ে ধুয়ে যদি দেন কুত্তা বিলাইয়ে খাইতো না, কারণ এটার মজাটা নষ্ট হয়ে গেছে গা। কি নবী এটা? সুবহানাল্লাহ কয় না? এটা কি হুবেন নবী মনে করছে? কেমন নবীটা? ওই কুত্তায় আড্ডি খাইয়া মজা পাইবনি, হেই চিন্তা আমার নবী কইরা গেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ কয়। এটা কি সার্টিফিকেটই কথা? কুত্তায় আড্ডি খাইব মজা পাইলে বা না পাইলে আমরা চিন্তা দরকার কি? নবীজি কয় না, আমি সবার জন্য রহমত। যত জায়গায় আল্লাহ রব, আমি তত জায়গায় রহমত। আমরা কই রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব, সব জায়গায় রব। বাঘের লেগেও রব, শিয়ালের লেগেও রব, বিলের লেগেও রব, কুত্তার লেগে রব, উডের লেগে রব, মানুষের লেগে রব, জন্তু জানোয়ারের জন্য রব। সবার জন্য আল্লাহ যেমন রব, আর সবার জন্য আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হইলেন রব্বুল আলামিন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে বলে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার নবী, নবীর জীবনী তুমি পড়ো না। ও মুসলমানের সন্তান, ফুটবলার কাহিনী তুমি জানো, ভারতের নায়কের জীবনী তুমি জানো, তুমি শরৎচন্দ্র পড়ো, তুমি বঙ্কিম পড়ো, রবীন্দ্র নজরুল পড়ো, আমার নবীকে তুমি পড়ো না। আমার নবীর সম্পর্কে তুমি জানো না। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি হইলাম রব, আপনারে বানাইলাম আমি আল্লাহ রহমত। নবী যে রহমত, এটা প্রমাণ আছে নিও, কথা কয় না তো। আপনার কি ঘুমাই দিয়েছে? ওই হেতান খানাত বইছে তো ফুড়া বিট ফুডের হেবাটার মতো কথা। এই জোর আটকা দেইরা কইলে হইতো না, জোরে সবাই মিল্লা আমিন। শেষ আর নাই? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানিয়েছেন। আমরা মানুষ, আমাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কারণ হচ্ছে মানুষ অনেক কিছুই জানে যেটা অন্যরা জানে না। প্রাণ থাকলে প্রাণী হয়। খুব মনোযোগের সাথে ফিক্সড করে বসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিক্সড করে বসো, এতক্ষণ লাগে নাকি? হ্যাঁ বসো। সাইডা বইসনি না, আবার উঠন লাগবো। না সাইডা লাভ নাই।